আমার ভাই বোনকে হত্যা করা। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁয়ে মানবাধিকার সংস্থা মায়ের ডাকের অফিসে গুম ও খুনের শিকার পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় গুমের বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। কেন আমাদের বাবাদের এভাবে বছরের পর বছর গুম করে রাখা হলো? কেন আমাদের বাবাদের অন্যায় কি ছিল? আজকে আমার আম্মা তার ছেলের চেহারাটা দেখবে এবং সে আশা বসে আছে। এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে করি আমরা এখনো পর্যন্ত 12 বছরও বলেছি, এখনো বলেছি যে সন্ধানটা আমরা চাই। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, গোটা দেশেই আয়নাঘরের অস্তিত্ব ছিল, অনেককে গুম করে ভারতে পাচার করে দেয়া হয়েছে। পুরো বাংলাদেশে আয়নাঘর ছিল, যারাই রাজনৈতিক বিরোধিতা করতেছে তাদেরকেই সন্ত্রাসী, জঙ্গি, অগ্নি সন্ত্রাসী আরো অনেক ট্যাগ দিয়ে তাদেরকে গুম করাটা, তাদের স্বজনদেরকে আতঙ্কগ্রস্ত রাখাটাকে একটা স্বাভাবিক করে তোলা হয়েছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে অবস্থান করছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা এখনো ভারতে বসে চক্রান্ত করছে। এখনো হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং ভারত খুবই আনফরচুনেটলি এই হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ছিল না, তারা ছিল মাফিয়া। তাদের কোনোদিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেয়া হবে না বলেও জানান মাহফুজ আলম। এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল, যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। ভারতের সহযোগিতায়